আজকে সবচেয়ে বড় খবর হলো সারা পৃথিবীতে, সেটা হচ্ছে যে সৌদি, তুরস্ক বা টার্কিয়া এবং পাকিস্তানের যে সামরিক বা মিলিটারি ডিল বা এগ্রিমেন্ট যা করেছেন তারা, নজিরবিহীন ঘটনা এবং নেটোর পরে পৃথিবীতে সবচেয়ে বড় আপনার মিলিটারি এগ্রিমেন্ট বা ডিল হলো বা অ্যালায়েন্স এই মুহূর্তে হলো সৌদি, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে। ওয়াই? বিকজ পাকিস্তান ইজ এ নিউক্লিয়ার পাওয়ার এবং আপনার সৌদি হচ্ছে যথেষ্ট মানে টাকা কড়ির দিক দিয়ে গেলে নাম্বার এই মুহূর্তে, যদি আমি কয়েকটা দেশ বাকি বাদ দিই তাহলে ভেরি সুপার পাওয়ার। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে এটা এবং এই তিনটা দেশের সাথে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো। প্রেসিডেন্ট ট্রাম্পের এই জন্য নেগেটিভ প্রতিক্রিয়া নেই এটা নিয়ে অনেকেই, বাট ইসরায়েলি গভর্নমেন্টে তাদের আছেন বা ভারত মনে মনে খুবই ক্ষুব্ধ এবং এক ধরনের এক ধরনের ধরেন তারা এটা নিয়ে খুবই নাকুশ এবং ভীত সন্ত্রস্ত হতেই পারেন। দ্যার আর মেনি রিজনস ওয়াই। নাও এটা এই ইন ডিটেইলস আমি আমার ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে আমি আজকে একটু পরে বলবো, জুম্মা পরে ডেফিনেটলি। বাট এখানে আমি একটু জিনিস বলি, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স। বাই দ্য ওয়ে, মুসলিম বিশ্বের জন্য এই ধরনের একটা ডিল দরকার ছিল। It just happened. So কেননা মুসলিম দেশগুলো সবচেয়ে বেশি মার খাচ্ছেন কোনো কারণ ছাড়াই অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে, এবং পাকিস্তান শেষ লাস্ট একমাত্র মুসলিম পারমাণবিক অস্ত্রধারী দেশ বা শক্তিধর দেশ, সেটাকে ডিস্টেবিলাইজ করার জন্য ভারতের আপ্রাণ চেষ্টা প্রতিদিন চলছে। কেননা তখন তারা এই এলাকাটাকে কন্ট্রোল করতে পারে। বাই দ্য ওয়ে, এখন বলে রাখি যে এই ডিলের মাধ্যমে পাকিস্তান পৃথিবীতে অন্যতম সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হলো। এখানে বাংলাদেশের জন্য এটা বাংলাদেশ, বিশেষ করে ভারতীয় বাংলাদেশি যারা আছেন এবং আওয়ামী লীগের মতো যারা পাকিস্তান ভিত্তিক রাজনীতি বাংলাদেশে করতে চান, পাকিস্তানকে নিয়ে পচিয়ে গলিয়ে দুর্গন্ধ বের করার চেষ্টা করেন, তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে এখন থেকে পাকিস্তানকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র রাজনীতি করতে গেলেই সৌদি সবার আগে আসবে, তুরস্ক সবার আগে আসবে। আর যখন সৌদি আসবে, মনে রাখবেন কুয়েত, বাহরাইন, আপনার কাতার, ইনডাইরেক্টলি এই সব মালয়েশিয়া সব দেশগুলোই আসবে। সো এই ডিলটা ডেফিনেটলি মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে নাম্বার ওয়ান কাজ হয়েছে এটা, এবং এই ইতিহাসে এই নজিরবিহীন একটা আপনার সামরিক ডিল। সেকেন্ড থিং যেটা হলো বাংলাদেশের জন্য, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশে যে ভারতীয় রাজনীতি তো পাকিস্তান ভিত্তিক স্বাভাবিকভাবেই, এর জন্য মারাত্মক খবর আছে আপনাদের জন্য। এবং ডেফিনেটলি এই ডিল আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ। কেননা এখন থেকে এই ধরনের ডিস্টার্ব করলে আপনি মনে রাখবেন আমাদের যে মাইগ্রান্ট ওয়ার্কার্স আছেন বা প্রবাসী যারা আছেন মধ্যপ্রাচ্যে, মারাত্মক সমস্যায় পড়বেন পাকিস্তানকে হাত দিলে। এবং এই ডিল এটাই, ইফ ইউ টাচ মি অ্যাজ দো ইউ আর টাচিং মাই partners. That's the deal. This is the real meaning of this deal. So ladies and gentlemen, এটা এখন থেকে বাংলাদেশের জন্য, বিশেষ করে যারা পাকিস্তান ভিত্তিক রাজনীতি, পাকিস্তানকে ইউজ করে রাজনীতি করতে চান ৭১কে নিয়ে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে ভালোবাসলে এই ডিলকে আপনাকে সম্মান করতে হবে। এবং এই ডিল আমাদের জন্য ইনডাইরেক্টলি একটা সিরিয়াস ডিল এবং প্রোটেক্টর। কথা হবে অন্য সময়, একটু পরেই ইন ডিটেইলস। ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।